দে, ওগুলো নিয়ে চলবে না। জলের বোতল ভালো নিয়েছি, ওইটা রেখে দাও, ওটা মহাদের পচা, এটা পচা, ছি 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 ছি, সবাই বলবে পচা, একদম ভালো হয়নি। ওটা রেখে দাও, রেখে দাও মা, ওটা রেখে দাও। ভালো না না, এই ব্যাগ দেখেছো? হ্যাঁ, ব্যাগ দেখা হয়ে গেছে আমার, ওখানেই রয়েছে। এটা কত সুন্দর, মানে এটা কত সুন্দর, বারবি দিয়া। বাহ, এইগুলো সেই তো ইয়ে রয়েছে, এগুলো ভালো না। এই যে তোমার পেন্সিল বক্স হয়ে গেছে, চলো ওইগুলো রেখে দাও, ওগুলো রেখে দাও। না, ওইগুলো রেখে দিতে হয় মা, ওগুলো নিতে। আরে এইটা নিতে হবে না, ছেড়ে দাও, তুই ওইটাই নে, এইটাই নে, ছেড়ে দাও। ওইটা পচা, ওটা কি বাজে দেখতে, এইটা কত সুন্দর দেখতে, ওটা রেখে দিই। এটা কত খুঁজে খুঁজে আমি পেলাম, রেখে দাও। দিদি তো বড়, তুমি তো ছোট। মা তুমি বড় হবে তো, তুমি আর কিছুদিন পর বড় হবে, ওগুলো রেখে দাও। ওগুলো মা এইগুলো নিলে পচা, ভালো নিও না, তোমার দায়িত্ব রাখা। আমার দায়িত্বে দিয়ে পালিয়ে গেল। মানে এটা কত সুন্দর না, এটা একদম ভালো নয় মা, এটা একদম পচা মা, রেখে দাও মা। কোথায় যাচ্ছিস গুড়গুড় করে? এই দেখো অস্মির ব্যাগ। এই দেখো 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 দেখো, আমি এখন থেকেই পাগল হয়ে যাব। ব্যাগ হয়ে গেছে, টিফিন বক্স হয়ে গেছে, জলের বোতল হয়ে গেছে, এখনো পর্যন্ত। হ্যাঁ, তিন ও সেই বড় বড় দিদিরা যেমন নেয় সেরকম খুঁজছে, ওগুলো নেয় না। ওইগুলো ওইগুলো কখনো নেয়? তুমি তো ছোট, ওগুলো ওগুলো বড়দের। হে ভগবান, ওইগুলো বড়দের। দেখো তোমার জন্য আমি কত সুন্দর সুন্দর কিনেছি, দেখো। আর তুমি এটা ময়লা নোংরা হয়ে গেছে, এটা নোংরা, এটা নোংরা, এটা নোংরা তো। আচ্ছা এটা নোংরা, এটা নোংরা হয়ে গেছে, এটা নোংরা, এটা নোংরা। হ্যাঁ, এটা রেখে দে, রেখে দে, রেখে দে। হ্যাঁ, এইটা রেখে দাও, এইটা রেখে দাও। হ্যাঁ, এটা রেখে দাও। বাহ, গুড গার্ল। এটাও ভালো না, এইটাও পচা, এইটাও পচা, এইটাও পচা, ওইটাও পচা। ওইটা রাখলে তবে এই নতুন ব্যাগটা কিন্তু আমি দেবো। ওইটা রেখে দাও। এইটা নে, তাহলে ওইটা নে, এইটা রাখ, এটা পচা। ওইটা তো চাইছে না। ও মা, মা এইটা রেখে দাও তো, তোমার জন্য আমি অন্য টিফিন বক্স অন্য দোকান থেকে কিনবো। হ্যাঁ, এটা রেখে দাও। বাহ, ওটা ভালো নয় মা, রাখো বারবার। ওইটা ভালো নয়। আমি কিন্তু স্টিল কোটিং এর দিয়ে নেব, প্লাস্টিক আমি দেবো না কিন্তু ওকে। স্টিল কোটিং দাও, দেখো স্টিল কোটিং নেই এখানে, এই একটা আছে যেটা ওগুলো ছোট, অতটুকু তো ছোটতে হবে না। কত সুন্দর বার করে দেখো, রেখে দেখো, ভালো না, এটা ভালো না। এইটা কত সুন্দর ব্যাগ, নিয়ে এবার নিয়ে এটাকে এবার। এই প্রথম কোনো কিছু কিনতে গিয়ে আমাদের মহারানী এইভাবে নাকানি চোখবানি খাওয়ালো, এটাই শুরু। যাই হোক, লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর ওদিকে বাবা মেয়ের যুদ্ধ চলছিল। আর এম বাজার থেকে এই জিনিসপত্রগুলো নিয়েছিলাম, ওখান থেকে সোজা চলে গেছিলাম আবার যে কার্জন গেটের ওখানে খাদিমসটা আছে ওখানে। অস্মির স্কুলের জন্য জুতো জোড়া একজোড়া কিনেছি সিলেদার্স থেকে, সেটা তোমরা দেখিয়েছো, কিন্তু তোমাদেরকে বলেছিলাম সিলেদার্সের জুতোর প্রতি আমার অতটা ভরসা থাকেনি, তাই আমি অজন্তা, খাদিমস, তারপরে ওদিকে বাটা সমস্ত শোরুমই একবার করে চক্কর লাগিয়েছিলাম। সব কিছুই নেওয়া হয়ে গেছে, অস্মির ব্যাগ, ওয়াটার বোতল, তারপর যা যা থাকে আর কি সমস্ত কিছুই, পেন্সিল বক্স থেকে শুরু করে সব কিছুই নিয়ে নেওয়া হয়ে গেছে। শুধুমাত্র অস্মির টিফিন বক্সটা আমি ঠিক মনের মতো পাচ্ছিলাম না, তো সেটা কেনার জন্যই মানে মনটা কীরকম খুঁতখুত করছিল। আর তোমরা দেখতে পাচ্ছ এখন প্রায় সন্ধে হব, তাই বাড়ি ফেরারও একটা বড্ড তাড়া রয়েছে। কিন্তু তাড়া থাকলেও তোমাদের দাদাভাইকে আমি অনেক করে রাজি করালাম যে শেষবার আমি একটুখানি লাস্ট চান্স একটুখানি ট্রাই করতে চাই, সেটা হচ্ছে ভি-মার্ট।
কারণ আমি যে ধরনের টিফিন বক্স চাইছি বা আমার মাথার মধ্যে যে একটা আর কি কী বলবো একটা চিন্তাভাবনা আছে যে এই ধরনের টিফিন বক্স আমি অস্মির জন্য নেব, সেটা এরকম বর্ধমানেতে না হলে আমি পাবো না, মানে আমাদের লোকাল মার্কেটে পাওয়া অসম্ভব ব্যাপার, বর্ধমানেই একমাত্র আমি পাবো। তো সেই জন্য আমাকে এখান থেকেই নিয়ে যেতে হবে। আর এখান থেকে যদি আমি টিফিন বক্স না পাই মনের মতো, তাহলে আমাকে লোকাল মার্কেট থেকে একটা সাধারণ নর্মাল টিফিন বক্স ওর জন্য নিতে হবে, যেটা আমি চাই না আর কি। তো তাই আমি লাস্ট চান্স একবার ট্রাই করতে এসেছিলাম ভি-মার্টে। এখানে অনেক খোঁজাখুঁজি করার পর একদম 3 তলায়, মানে একে ধরো আমাদের বাড়ি ফেরার তাড়া, তোমাদের দাদাভাই এত আমাকে তাড়া দিচ্ছে সে আর কি বলবো। এখানে যে সমস্ত আসার পরই মানে আমি যখন জিজ্ঞাসা করি যে টিফিন বক্স এই সমস্ত কিছুর স্কুল অ্যাক্সেসরিজের কাউন্টারটা কোথায় আছে, আমাকে একদম সোজা বলে দেয় 3 তলায়। শুনে তো আমার মাথায় হাত যে আমাদের বাড়ি ফেরার বড্ড তাড়া, কিন্তু তা সত্ত্বেও আমাকে একবার ট্রাই করতেই হবে। কিন্তু এখানেতে আসার পর মানে সত্যি মানে ভাগ্যিস এসেছিলাম, বাড়ি ফিরে গেলে যে কী যে হতো। এখানে অনেক ধরনের টিফিন বক্সের কালেকশন ছিল, যে সমস্তগুলো ছিল ম্যাক্সিমামই একটু বড়দের, কিন্তু অস্মির জন্য আমি একটু অন্যরকম খুঁজছিলাম। তো লাকিলি আমি একটা টিফিন বক্স পেয়ে গেছি, আমি যেরকম খুঁজছিলাম ঠিক সেরকমই পেয়েছি। তবে অস্মির বাবা বাইরে ছিল, এই শপিং মলের ভেতরেতে ও আসেনি। আর দেখো বাবা থাকলে অস্মির একটা আলাদাই ও ড্রামা ক্রিয়েট করে, মানে একদম কি বলবো, এম বাজারকে তো মাথায় তুলে নিয়েছিল, জানে কান্নাকাটি গড়াগড়ি করলে আমার বাবাকে আমি যা বলবো বাবা সব মেনে নেবে, কিন্তু মায়ের কাছে শক্ত হাঁটি আর কি, মায়ের কাছে সেই সব হবে না। তাই একবার বলা মাত্রই সব জিনিসপত্র রেখে দেয়, মানে আমার কাছে অস্মি এক আলাদা মানুষ, আর অস্মি ওর বাবার কাছে একদম টোটালি অপোজিট হয়ে যায়। তো অস্মির বাবা এখান থেকে 2টো টি-শার্টও কিনেছিল, কালারগুলো তোমরা দেখেই বুঝতে পারছো, অস্মির বাবার ওই একই কালার, ওই একই 2টো কালার। অস্মির বাবার আলমারিতে যত টি-শার্ট আছে সবই এই কালার, মানে এটা দেখার পর আমার প্রচণ্ড রাগও ধরেছিল যে তুমি আর কোনো কালার খুঁজে পেলে না, সবাই বলবে কি তুমি একই রকমের ড্রেস পরছো, তোমার হয়তো নতুন কোনো ড্রেস কেনো না, বা তোমরা হয়তো অনেকেই বলো, কিন্তু বিশ্বাস করো ও যতবারই টি-শার্টগুলো কেনে, যাই কেনে না কেনুক, তো সমস্ত কিছুই আর কি মানে ওই একই কালার। আর এখন যে অরেঞ্জ কালারের টি-শার্টটা পরে এসেছে, এটা আমি কিনে দিয়েছি বলে রঙটা একটুখানি অন্যরকম হয়েছে, যদি ওকে কিনতে দিতাম ওই একই রকম কালার নিতে হয় আর কি। যাই হোক, আমার এখন মনের মধ্যে একদম কি বলবো ভীষণ খুশি আমি, তার কারণ আমি যেরকম জিনিসগুলো আমি ভেবেছিলাম যে আমি আমার মেয়ের জন্য নেব, তো সেই সমস্ত কিছু অ্যাট লাস্ট আমি সব কিছু পেয়ে গেছি। কিন্তু এদিকে দেখো পুরো প্রায় সন্ধে হয়ে গেছে, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর তোমাদের দাদাভাই মানে এইটা করতে চায় না, মানে সন্ধে করতে চায় না, কারণ এই সময়টাতেও একদম পুরো বাড়ি ফিরে যেতে চায়। কারণ কি বলবো, আমার জন্য এই একটা নতুন গ্লাস অর্ডার করেছিল, মানে কিনে দিয়েছে আমাকে, ওই যে মানে বাইকের মধ্যে পিছনেতে বসে গেলে না প্রচণ্ড চোখের মধ্যে, আমি জানি না অস্মির বাবার চোখে অতটা পোকা টোকা পড়ে না, কিন্তু আমার চোখে আর কি প্রচণ্ড রকমভাবে এই সমস্ত কিছু পড়ে আর কি। তো তার জন্য একটা পুরো আইটাকে কভার যাতে করে, তো সেই জন্য একটা গ্লাস আমাকে কিনে দিয়েছে। তো সেটাই প্রথমবার বললাম, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। ওখান থেকে আমরা চলে এসেছিলাম জাস্ট বেকটে, ওই তেলিপুকুর আসার পথে কলেজ মোড়ের যে জাস্ট বেকটা আছে তো সেটা, তো সেখানে গিয়েছিলাম কারণ আমাদের অ্যানিভার্সারির জন্য কেক নিতে হবে। তো সেখানে যেতে না যেতেই আমার মেয়ের কাণ্ড, একটা চেয়ারে ওকে বসতে দিয়েছে, তার পাশেতে অনেক ধরনের চানাচুর, চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, মানে ওই চুটুর পুটুর জিনিসপত্রগুলো রয়েছে। তো সেখান থেকে টুক করে একটা হাতে তুলে নিয়ে আমি না করার আগেই প্যাকেট কেটে ফেলেছে। যাই হোক আর কি, সেই সমস্ত কিছু বিলিং মিটিয়ে আমরা এখানে একটুখানি জাস্ট হোল্ড করেছিলাম, একটুখানি বসেছিলাম, কারণ সমানে ট করে ঘুরে বেড়াচ্ছি, সে তো তোমরা দেখিয়েছো, আর আমার শরীরে এক ফোঁটাও কোনো এনার্জি নেই। তো যাই হোক এখানে একটুখানি বসেছিলাম, আর প্রচুর জল তেষ্টা পেয়েছিল, আর জল আমরা সাথে করে আর কি যা ছিল আমাদের তার সব কিছু শেষ, জলটা খাওয়ার জন্য মেনলি এখানেতে বসা, মানে তেষ্টায় পুরো বুক ফেটে যাচ্ছিল। আর এই সমস্ত চুটুর পুটুর জিনিসগুলো আমরা এখান থেকে নিয়েছিলাম। আর হ্যাঁ, এত কথার মাঝেও একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি, অস্মির জন্য যা সমস্ত কিছু স্কুলের অ্যাক্সেসরিজ নেওয়া হলো, জুতো থেকে শুরু করে ওয়াটার বোতল, ব্যাগ, টিফিন বক্স, তারপরে ওই 2টো পেন্সিল বক্স, যা আমরা কিছু নিয়েছি এই সমস্ত কিন্তু কিছু কিনে দিয়েছে আমার মা। আমার মা আমাকে টাকা দিয়েছিল, বলেছিল যে আমি তো পছন্দ করে কিনতে পারবো না, কারণ এখনকার দিনের বাচ্চাদের পছন্দ একটু অন্য রকম, তো সেহেতু আমি টাকা দিচ্ছি, তুই পছন্দ করে কিনে নিস। যদিও আমি অনেকবার মানা করেছিলাম, অস্মির বাবাও 1000বার বারণ করেছিল যে কোনো দরকার নেই, কিন্তু আমার মা বলেছিল যে
যে আমার রানী প্রথমবার স্কুল যাবে, তাই ও যখন স্কুল যাবে ওর স্কুলে যা যা প্রয়োজন সেই সমস্ত কিছু আমি ওকে কিনে দেবো। ব্যাগ, জুতো, টিফিন বক্স যা যা আর কি আছে সেই সমস্ত কিছু আমি কিনে দেবো। যদি আমার পছন্দসই তোদের পছন্দ হতো তাহলে আমিই জিনিসপত্রগুলো কিনে দিতাম, কিন্তু সেটা তো আর হবে না। তাই আমি টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে তোরা তোদের পছন্দের মতো জিনিস কিনে নিস। তাই মায়ের টাকা থেকেই আর কি আমরা এই সমস্ত কিছু জিনিসপত্রগুলো কিনেছিলাম। সমস্ত কাজ করতে গিয়ে দেখো পুরো একদম অন্ধকার হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই আমার উপর ভীষণ রেগে যাচ্ছিল, যে কারণ জানো তো এই সময়টাতে না আমাদের যে রোডটা আছে মানে বর্ধমান আরামবাগ রোডটা, তোমরা যারা জানো তারা বুঝতে পারবে, এতটা বিজি রোড আর হামেশাই এখানে অ্যাক্সিডেন্ট প্রবণ আর কি এলাকা হয়ে গেছে। ধন্য করি অস্মিকে আর ধন্য করি অস্মির বাবাকে। আমার তো শরীরে এক ফোঁটা এনার্জি নেই, এখানে এসে অস্মিকে ডাক্তার দেখানো হলো, অস্মির ওই গলার শটটা এখনও চেঞ্জ হচ্ছে না বলে ডাক্তার দেখালাম, আমি নিজে ডাক্তার দেখালাম, আমার মাইগ্রেনের প্রবলেম, আমার মাইগ্রেন মানে কি বলবো, আর ওষুধ শুরু করলাম, 8-9 মাস এখন কন্টিনিউ খেয়ে যেতে হবে মাইগ্রেনের সমস্যা। তো সেই সমস্ত ডাক্তার দেখিয়ে এবারে বাড়ি ফিরবো, মানে আমি আর পারছি না, বাড়ি আমাকে ফিরতেই হবে। আর সেই সময়তে ট্রেন, অস্মি বলছে ট্রেন দেখবো, অস্মির বাবা ওকে ট্রেন দেখাতে নিয়ে স্টেশন এসছে। মানে এমন বাবা তোমরা কেউ দেখেছো? এতটুকু এই কামড়ে দেবে রে, ভয় নেই, কোনো কিছু নেই, কুকুরগুলোকে তাড়াচ্ছে। মানে 3 বছর মেয়ের বয়স, মেয়ে যা বলবে তাই, এতটাও উচিত নয়। ট্রেন দেখা মানেই টাটা, ওই যে ট্রেন দাঁড়িয়ে টাটা হচ্ছে। এটা তাহলে কোথাকার ট্রেন? এটা বাঁকুড়া থেকে মোসাগ্রাম যাচ্ছে, আর ওটা পুরুলিয়া, মানে মোসাগ্রাম থেকে পুরুলিয়া আসছে নাকি, হাওড়া থেকে পুরুলিয়া যাবে। বাবারে, একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর একটা ট্রেন আসছে। উফ, এত মশা, কি দরকার ছিল এতক্ষণ তো বাড়ি চলে যেতাম। এই ট্রেন এসে গেছে। হ্যাঁ, এত মশা, নিজেও ঝাপটাচ্ছে মেয়েকেও ঝাপটাচ্ছে। এ অস্মিরও গলা খারাপ, ট্রেনটারও গলা খারাপ। এই লাইনটাতে ট্রেন আসছে প্রথম দেখছি। এই ট্রেনটার গলা ভেঙে গেছে অস্মির মতো, এই ট্রেনটার আওয়াজটা ভালো নেই। এই লাইনটাতে ট্রেন আসতে আমি প্রথমবার দেখছি। অস্মিও অবাক হয়ে গেছে যে এই লাইনটাই কি করে ট্রেনটা এলো। এতদিন তো ওই দিকে ট্রেন দেখেছে, কিন্তু এইটাতে না না না, এক দরকার নেই, এটা করে দাও, তোর বাবা মশা দাঁড়িয়ে যাক। যদি কাল লেট করে না আমি বেঁচে যাবো, কেন বলো দিন নাকি, কালকে আমি ফিরবো এটাতে। মশাই খেয়ে নিল কিন্তু মেয়েকে। টাটা ট্রেন। লজ্জা পাচ্ছে গো আবার। জুতে শিয়াল দেখে কি হবে, মাঠে শিয়াল দেখো আমাদের কত ভালো, মাঠের শিয়ালটা আমাদের আরো। ধান গাছ খাচ্ছে গো, মাঠের শিয়াল আমাদের দেখ চলে গেল। টাটা টাটা, আমরা বাড়ি ফিরছি। বর্ধমান তো অনেক দিন আগেই চলে এসেছি, বর্ধমান থেকে হোলি বেরিয়ে গেছে, বিবাহবার্ষিকী বেরিয়ে গেছে, তারপরে তো অনেকগুলো দিন বেরিয়ে গেছে, কিন্তু বর্ধমান থেকে অস্মির স্কুল অ্যাক্সেসরিজ কি কি নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভালো করে। তো ভাবলাম যে এই ভিডিওটাতেই তোমাদের সাথে সেই সমস্ত কিছু সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিই। এবং দেখো বন্ধুরা, অস্মির নতুন স্কুলের জুতো, অস্মির নতুন স্কুলের জুতো, এই যে এইরকম এই জুতোগুলো জানো আমিও পরেছি। মানে আমি যখন ছোট ছিলাম, আমি যখন স্কুলে যেতাম, তখন আমার বাবা বর্ধমান থেকে আমাদের 2 বোনের জন্য এরকম জুতো এনে দিয়েছিল।
আমরা এই জুতো আর তার সাথে সাদা মোজা পরে স্কুলে যেতাম। তো যখন আমি অস্মির জন্য এই জুতোগুলো কিনছি, আমার বাবার কথা খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল কি আমার বাবাও আমার জন্য এই বর্ধমান থেকে এনে নিয়ে গেছিল আমার জন্য, আর আমি আমার মেয়ের জন্য কিনছি। যদিও এই জুতোগুলো আমরা সিলেদার্স থেকে নিয়েছি, এই যে, তো সিলেদার্স থেকে নেওয়ার আমার একদমই ইচ্ছা ছিল না, সেটা তোমাদেরকে বলেইছিলাম। কারণ সিলেদার্সের জুতোগুলো না একটুখানি শক্ত শক্ত হয়, তো সেজন্য মনে হচ্ছিল কি এখন থেকেই পরে নে। তো মনে হচ্ছিল কি যে যদি একটু শক্ত শক্ত হয়, মানে স্কুলেই তো দিনের একটা ম্যাক্সিমাম সময় থাকবে প্রত্যেকটা দিন, তো সেই জন্য একটু নরম টাইপের খুঁজছিলাম। তো অশ্মির বাবা আমাকে জোর করে বললো কি যে তুমি সিলেদার্সে নাও, আর এগুলো খুব একটা বেশি দামও নয়, বললো তুমি সিলেদার্সে নাও, যদি তোমার সিলেদার্সের জিনিসটা পছন্দ না হয় আমার টাকাটা চলে যাবে, তুমি তবুও নাও, আর তুমি অন্যান্য শোরুমগুলোতেও তুমি দেখো। আমার অজন্তা বা বাটা বা খাদিমস এই সমস্ত আর কি শোরুম থেকে নেওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ ওই সমস্ত ব্র্যান্ডের জুতোগুলো না তুলনামূলকভাবে সিলেদার্সের থেকে একটু নরম হয়, তো সেই জন্য নেওয়ার খুব ইচ্ছা ছিল। তো তারপরে এই জুতোগুলো কেনার পর যখন আমি বাটা, খাদিমস, অজন্তা তিনটে শোরুমে যখন ঘুরি, তারপর খুঁজতে গিয়ে দেখলাম যে ওই হালকা 19-20 মতো হচ্ছে। আর সিলেদার্সে যদিও এরকম ব্র্যান্ড নিউ মানে একটা চকচক নতুন জিনিস মতো পাওয়া যাচ্ছে। খাদিমসে গেলাম, খাদিমসে সেই মনে হয় পুরোনো কত বছরকার পুরোনো জুতোগুলো রেখে দিয়েছে। তো যাই হোক আর কি, তো সেই জন্য আমি আর অন্য ব্র্যান্ড থেকে কিনিনি, এই সিলেদার্সে যেটা নিয়েছি প্রথমে, তো সেটাই আর কি হয়ে গেছে। তো অস্মি এখন জুতোগুলো পরতেও শুরু করে দিয়েছে। এরপরে তোমাদেরকে আমি দেখাই অস্মির স্কুল ব্যাগ। এই যে অস্মির স্কুল ব্যাগ, এটা ভীষণ বড় আর ভীষণ একটা স্পেশিয়াস একটা ব্যাগ, মানে ওর তুলনায় ব্যাগটা কিন্তু বেশ বড়ই হয়েছে। দাঁড়াও, জুতোগুলো মিচিমিচি করে স্কুল যাবে। হে ভগবান, এখন থেকে কেউ জুতোগুলো পরে, তুমি যখন স্কুলে যাবে তখন আমি তোমাকে জুতোগুলো পরিয়ে দিতাম, এখন থেকে কে জুতোগুলো পরে? নাও, এবার এই ব্যাগটা এটাও পরিয়ে দিতে হবে। দাঁড়া, এই ব্যাগটার মধ্যে আবার এখানে দেখো ইউনিকর্ন লেখা রয়েছে, আর প্রত্যেকটা জিপ গুলো খুব সুন্দর। যেমন এখানেতে একটা ডানা রয়েছে, মানে উইংস রয়েছে, এখানেতে ক্লাউড, তারপরে চাঁদ মানে মুন, স্টার, ক্লাউড, এই সমস্ত দেখাচ্ছে। এই সমস্ত কিছু এখানে তো রয়েছে, প্রত্যেকটা এখানে তো ইউনিকর্ন ইউনিকর্ন ইউনিকর্ন। আর এই জিনিসটা আমার খুব পছন্দ হলো, তার আরেকটা কারণ হচ্ছে এই যে এখানে দেখো সামনেটা কি সুন্দর চিকন কারির মতো ওয়ার্ক রয়েছে, আর যেমন আমাদের চুড়িদারে বা পাঞ্জাবি এই সমস্ত কিছু থাকে, তো এখানে তো সেরকম রয়েছে, একটু লাইট করলে একটু কিরকম হচ্ছে। আর পুরো ব্যাগটা ইউনিকর্নের আর কি মানে প্রিন্ট করা রয়েছে আর কি। তো যাই হোক, এই ব্যাগটা প্রচন্ড স্পেশিয়াস একটা ব্যাগ, আর অস্মি থেকে তুলনামূলকভাবে একটু বড়। তো যদিও অস্মি বাড়বে, ডে বাই ডে তো অস্মি বাড়বে, তার সাথে সাথে ব্যাগটা আর কি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো অনেক ব্যাগ ছিল, অনেক ঘুরেছি। সিলেদার্সে প্রথমে গেছিলাম, সিলেদার্সে ব্যাগ আমার অতটা পছন্দ হয়নি, মানে অতটা চয়েসেবল থাকেনি। মানে এমনি ব্যাগ, স্কুল ব্যাগ প্রচুর রয়েছে, কিন্তু মানে এই বাচ্চাদের প্রথম অস্মি স্কুলে যাবে একটা কিউট কিউট ব্যাগ খুঁজছিলাম আমি, তো সেই জন্য কিউট কিউট ব্যাগ আমার সিলেদার্সের চোখে নজরে আসেনি, সেরকম ভালো লাগেনি। তো তারপরে আমি এটা নিয়েছি, এটা মেবি বাজার কলকাতা, মানে যেখান থেকে আর কি অস্মির ওয়াটার বোতলটা নিয়েছি আর পেন্সিল বক্স নিয়েছি। হ্যাঁ, মিছি মিছি ও এখনই স্কুল যাবে। আমি যখন আসবো তখন দেখাবো। হে ভগবান, দাঁড়া, আচ্ছা আমি বাকি জিনিসগুলো দেখিয়ে দিই। না না, আমি স্কুল থেকে তখন যাবো তো। পায়ে জুতো পরে নিয়েছে, কাঁধে ব্যাগ নিচ্ছে। ওই ব্যাগটা তুই পারবি না, ওই ব্যাগটা ছোট, এই ব্যাগটা বড়। ওই ব্যাগটা ইজিলি অস্মি কাঁধে নিয়ে নেয়, ওই যেটা আছে আগে যেটা নিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখি একটু ওইখানে সরে গিয়ে দেখাও সবাইকে, সরে গিয়ে ওই দেখি এইখানে সরে গিয়ে দেখো। এই যে অস্মি স্কুল যাচ্ছে, এই যে জুতো পরে নিয়েছে পায়ে। আর পিছনটা ঘুরে দেখি না, পিছনটা ঘোরো, পিছনটা ঘোরো, এই দেখো হয়েছে। এবার বাকি জিনিসগুলো দেখিয়ে দিই। বিশাল যতটা কি করছিস বাকি জিনিসগুলো দেখিয়ে দিই। হ্যাঁ হয়েছে, হ্যাঁ খুব ভালো লাগছে বন্ধুরা, বন্ধুরা খুব ভালো লাগছে। আমি যখন স্কুল থেকে আসবো। হে ভগবান, মা তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। হ্যাঁ দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো? ও মা, ওয়াও কি সুন্দর স্কুল ব্যাগ। আচ্ছা এর ভেতরে আমরা জিনিসগুলো খুলে বার করে দেখি, তুমি বসো এখানে। মা তুমি দাঁড়াও, আমি খুলে দিই তোকে। আচ্ছা তাই এই ব্যাগটা আনার পর থেকে অস্মি ম্যাক্সিমাম সময় ব্যাগটা নিয়ে পড়ে থাকছে, মানে কি বলবো,
দিনে যে কতবার খোলা হয় কতবার যে বন্ধ হয় তার নেই কোনো ঠিক। দাঁড়া সবাইকে আমি আচ্ছা সবাইকে দেখিয়ে দিই, একটা একটা করে দেখাবো, একটা একটা করে। তুমি এখানে বসো। এই পেন্সিল বক্সটা আমার পছন্দ হয়নি, মানে এটা আমি নিতে চাইনি, পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা প্রথমে দেখিয়ে দিই। এটা হচ্ছে এই দেখো বন্ধুরা করে, এইটা আমি শখ করে কিনেছিলাম কারণ এর সাথে না বেশ একটুখানি মানে কি বলবো ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি কিনেছিলাম, পছন্দ হয়েছিল। এখানে আমার এখানে লেখা রয়েছে লিড উইথ কারেজ। তো যাই হোক, তো এখানেতে পুরো ডিসনিল্যান্ডের মধ্যে এখানে সেই প্রিন্সেস গুলো দেওয়া রয়েছে, ডিসনি ফ্রোজেন 2 এই যে। তো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল। তো আর এখানে আমার একটা ফেসিলিটি আছে আর কি, ফেসিলিটি মানে কি এটা কিছু একটা ফাংশন আছে যেটা আমি যখন কিনেছি তখন বুঝতে পারিনি, গতকালকে অস্মি আর কি এটা আবিষ্কার করেছে। তো এর ভেতরটা হচ্ছে এইরকম, আর এটা যখন ওপেন হবে তো এর মধ্যে একটা টাইম টেবিল, তারপর পড়তেও যতক্ষণ আর খুলতেও ততক্ষণ। আচ্ছা আর আমি স্কুল থেকে আসলাম তো। ও এই স্কুল থেকে আসলে তুমি? আচ্ছা আচ্ছা, ও জুতোগুলো পরে স্কুল গেল, এবার জুতোগুলো খুলে দিচ্ছে স্কুল থেকে এসে। ভগবান নাও। তো এর মধ্যে একটা পেন্সিল রয়েছে, একটা এরকম ইরেজার রয়েছে, হ্যাঁ, একটা এই যে স্কেল রয়েছে। এবারে যে ফাংশনটা আমি জানতাম না, আচ্ছা 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 আমি দেখিয়ে দিই। একটা জিনিস যেটা আমি জানতাম না সেটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে এগুলো কি করে খোলা যাবে না, ও আমি জানি না, ও জানে। হ্যাঁ ওইদিকে আমি উল্টো দিকে খুলছিলাম। এইটা কালকে অস্মি আবিষ্কার করেছে যে এদিকে একটা শার্পনার রয়েছে আর ইরেজারটা এখানেই ছিল নাকি মানে, আর এখানে তো আরেকটা ইরেজার ভরে রেখেছি, আর অস্মি একটা পেন্সিলও ভরে রেখেছে। তো যাই হোক, তার মানে এই ইরেজারটা এর মধ্যে নেই। আমি ভাবছিলাম কি যে একটা শার্পনার নিতে হবে, সবই রয়েছে, শার্পনারটা নেই। তারপরে অস্মি কালকে হঠাৎ করে এটা এইভাবে আচ্ছা যাই হোক এরকম ভাবে ওপেন করে এইভাবে ওপেন করেছে, তখন দেখছি এর মধ্যে একটা শার্পনার আছে। মানে ভাবো তো, এটা আমি জানতাম না। তো যাই হোক এটাও এইভাবে তো খোলে, এটা এবার এর সাথে আলাদা। আমার মনে হচ্ছে এটা আবার হারিয়ে ফেলবে নাকি আমি জানি না। তো এটা যেমন এর সাথে এবার লাগোয়া খুলতে পারবে না, কিন্তু এটা এইভাবে আর কি অ্যাটাচ করা নেই। এর সাথে তো একটা টাইম টেবিল রয়েছে, হ্যাঁ এর মধ্যে একটা পেন্সিল রয়েছে, এর মধ্যে একটা স্কেল রয়েছে। ইরেজারটা এর মধ্যে দে, ওর মধ্যে দুটো ইরেজার হয়ে গেছে, এর মধ্যে একটা ইরেজার আসবে, ইরেজারটা দে। এই যে এই ইরেজারটা এখানে আসবে, এই ইরেজারটা এর নয়, এই যে এটা এর। তো এইটা আমি নিয়েছিলাম, আর এইটা অস্মি যুদ্ধ করে নিয়েছে, যুদ্ধ করে, মানে কি বলবো আর, কান্না কাটি করে আর করে, হ্যাঁ যুদ্ধ করে এইটা নিয়েছে আর কি। এইরকম ওর পিপির আছে, পিপির দেখেছে যে যুদ্ধ করে কান্নাকাটি করে এটা নিয়েছে। চলো পেন্সিল বক্স হয়ে গেল। এরপর আর কি আছে, সব থেকে একটা জিনিস দেখায়, ওয়াটার বোতল। অস্মির ওয়াটার বোতল, অস্মি এইভাবে গলায় ঝুলিয়ে এইভাবে যাবে। ওয়াটার বোতল সবই আমি ব্যাগের সাথে ম্যাচ করে নিয়েছি। আমি ওয়াটার বোতলটা গালে ঝুলিয়ে যেতে ভুলে গেছি। ভুলে গেছি, ঠিক আছে একটু দেখিয়ে দিই সবাইকে। আর তুমি একটু দেখিয়ে দাও তো এটা কিভাবে ওপেন করে। হ্যাঁ এটা ওপেন করে সবাইকে দেখিয়ে দাও, একটু ওইদিকে করে দেখাও, দেখতে পাচ্ছ না তো কেউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুইচ টেপা অস্মি ওয়াটার বোতল। বাবারে এখন কালে কালে কত কিছুই না হচ্ছে, আমাদের বেলায় এসব স্বপ্ন ছিল। যাই হোক এখন সেই স্বপ্নটা আমি আমার মেয়েকে দিয়ে পূরণ করছি। আচ্ছা আমি দেখিয়ে দিই এইটা কিভাবে ওপেন করতে হয়। আমি মানে টেনে টুনে এদিক ওদিক কিভাবে ওপেন করছে না, ওপেন হচ্ছে না কেন। আর আমি একটু হ্যাঁ, তো এটা স্ট্র দিয়ে না হলে অস্মি খেতে পারবে না, তো স্ট্র দিয়ে খুঁজছি, ওপেনই হচ্ছে না, ওপেনই হচ্ছে না। অস্মির বাবা বলছে তুমি আর এক বোকা, এটা এইভাবে ওপেন করতে হয়। আর বুঝতে, আচ্ছা দাঁড়া, একটা 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 করে জিনিস এই করতে হয়। এটা এই যে এটা এইভাবে আনলে করতে হয়, এটা সুইচটা অন করলি, এই যে সুইচ করলি, এটার মধ্যে যে স্ট্র আছে এইভাবে খাবে। আচ্ছা দাঁড়া আমি একটা একটা করে দেখাই। আচ্ছা দাঁড়া, দিয়ে এটা এইভাবে আটকায়, দিয়ে এটা আবার এইভাবে লক করবে। দেখো বন্ধুরা, তো অস্মির জন্য এই কি লিজা ব্র্যান্ড আমি জানি না, তো এরকম একটা আমি টিফিন বক্স নিয়েছি। কোথায় চকলেট? ও তাই তুই চকলেট করছিস না। তো যাই হোক এই একটা লিজা ব্র্যান্ডের আমি টিফিন বক্স নিয়েছি। আমি আসলে খুঁজছিলাম টিফিন বক্সটা একটু স্টিলের হবে এবং ফাইবার কোটিং হবে। ভগবান, তো ফাইবার কোটিং হবে খুঁজছি।
ভাবছিলাম ভেতরে যেন স্টিল হয়, প্লাস্টিকের আমি খুঁজছিলাম না। তো অনেক খুঁজেছি, মানে বাজার কলকাতায় পাইনি, অনেক ঘোরাঘুরির পরও, মানে একদম ছোট ছোট রয়েছে, ছোট ছোট দিলে তো হবে না। তো শেষকালে ভি মার্টে ভেঙে দিবি তুই, জানিস তো এই জিনিসগুলো জানো কবে যে স্কুল ওপেন হবে, আর এই জিনিসগুলো নিয়ে কবে যে স্কুল যাবে। দিনে মনে হয় 1000 বার খোলে, 1000 বার বন্ধ করে। আমার মনে হয় স্কুল যাওয়ার আগে এগুলোকে মনে হচ্ছে না ঘর পাঠিয়ে দেবে ওসি। আচ্ছা আচ্ছা, আস্তে করে খুলতে হয় এই সমস্ত জিনিসগুলো, ওইভাবে করতে নেই। আচ্ছা আমি হয়তো দেখাই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কি লেখা আছে একটু পড়ি, একটু ইউ আর ম্যাজিক। দেখো কি লেখা রয়েছে, কি লেখা রয়েছে, দেখো দেখো দেখো, এখানে লেখা রয়েছে ইউ আর ম্যাজিক, ইউ আর ম্যাজিক, এই যে ইউ আর ম্যাজিক, ইউ আর ম্যাজিক, ঠিক আছে, ইউ আর ম্যাজিক। আচ্ছা তো এটার মানে কি বলবো, একটু বড় সড়ই খুঁজছিলাম, বাজার কলকাতা ওখানে পাচ্ছিলাম, সেটা এর মধ্যে হাফ ছিল, মানে সাইজটা খুবই ছোট। তো সেই জন্য আমি একটু বড় নিতে চাইছিলাম, আর প্লাস্টিক ফাইবার ওইসব আমি দিতে চাইছিলাম না, আর প্লেন যে স্টিলের গুলো হয় সেগুলোও চাইছিলাম না। মানে এরকমই একটা জিনিস আমি খুঁজছিলাম, মাথার মধ্যে একটা ছক তো থাকে, তো এটাই খুঁজছিলাম। যে শেষকালে আর কি এটাই আর কি, হ্যাঁ অনেক খুঁজে 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 শেষে ভিমার্টে শেষে এটার জন্যই আসা, যে অশ্মি বাবা চলেই আসতো। তখন আমি বললাম যে আমাদের লোকাল মার্কেটে এই জিনিস আমি পাবো না বর্ধমান ছাড়া, তো সেহেতু আমাকে দাঁড়াও, তো সেহেতু আমাকে বর্ধমান থেকে নিয়ে যেতে হবে আমাকে। আচ্ছা না ভেতরটা খুলি, আচ্ছা প্রথমে হচ্ছে এটা খুলে দেখাই, এই যে এরকম এরকম করে দু সাইডে খোলে, এটা এইভাবে খোলে, এটা এইভাবে খোলে, তারপরে কিছু নেই, অসবি টিফিনে আমি করে দেবো। এর মধ্যে একটা ছোট্ট সবজি টবজি ফল টল চাহক আর কি দেওয়ার জন্য, এটা একটা বড় চকলেট থাকবে। ও এটা চকলেট ভরে নিয়ে যাবে ও, ঠিক আছে। তো এই জিনিসটা ভাত খাবে। আচ্ছা ভাত খাইবে। আমি আরেক ধরনের পাচ্ছিলাম জানো, যে পুরোটা এরকম স্টিল, আর এই যে ছোট একটা বাটি ফাইবারের, তো ফাইবারের বাটি আমার অতটা পছন্দ হয়নি, তো শেষে আর কি আমি এটাই আর কি পছন্দ করেছি, এটা নিয়েছি। যাই হোক এখন অনেক কিছুই চলবে, এখন এই সমস্ত প্রাণের জিনিস আমি নিয়েছি। তো আমি ভেবেছিলাম জানো যে এটাই হচ্ছে ফাংশন, এছাড়া আর কোনো ফাংশন নেই, কিন্তু তারপর অস্মিন আমি হঠাৎ করে সবকিছু ডিসকভার করছে, সেটা হচ্ছে এটার ঢাকনাটাও আবার খোলা যায়, যেটা আর কি আমি মুখ দিও না, ওর জল নেই, এটা ঢাকনাটা আবার এভাবে খোলা যায়, এর মধ্যে একটা স্পুন আছে আর এখানে একটা ওয়াইপস আছে। তো মানে কি বলবো, এটা আমি জানতামই না, মানে যখন আমি কিনি তখন আমি দেখিনি, বাড়ি এসেছি, বাড়ি আসার পরেও আমি দেখিনি। এটা অসবি হঠাৎ করে যাবে না, অসবির তো এসব আর কি সব জিনিস আর কি খুলে খালে দেখা। হ্যাঁ তো ও আর কি ডিসকভার করে আর কি, যে এর মধ্যে আর কি এই জিনিসটা আছে। তো যাই হোক আর কি এই হচ্ছে অসমির ওয়াটার বোতল, টিফিন বক্স, তারপরে ব্যাগ, জুতো, যা যা কিছু। আমি চেষ্টা করেছি সবাই একটুখানি ম্যাচিং করে কিনতে। টিফিন বক্সটা নিয়ে আমি খুব বেগ পেয়েছি আর কি, মানে এখান ওখান করে ঘুরেছি, ঠিক আমার মনের মতো পছন্দের মতো হচ্ছিল না, কিন্তু শেষমেশ মনের মতো পছন্দের মতো আর কি হয়ে গেছে। তবে অসমি এই টিফিন বক্সটা নিয়ে যা অত্যাচার করছে, মানে প্রত্যেকটা জিনিস নিয়ে যা অত্যাচার করছে, আমার মনে হয় না আর স্কুল যাবে বলে। মানে যদি গোটা আসতো স্কুল যায় তাহলে জানবো যে আমি ভাগ্যবান। উফ যাই হোক এগুলোকে আমি অ্যাকচুয়ালি তুলে এখন মানে কালকে রাত্রে, মানে এতদিন আমার হাতের কাছেই ছিল, ফুল ছিল, রেড ছিল, হ্যাঁ তারা এদিক ওদিক করছিল, আমি গতকাল রাত্রে একে একদম আলমারির মধ্যে ঢুকিয়ে লক করে দিয়েছি, কারণ না লক করে রাখলে এ আর কি স্কুল পর্যন্ত যাবে না। যাই হোক এই হলো অসমি জিনিসপত্র, তোমরা জানিও তোমাদের কিরকম লাগলো, যদি আমি কোনো কিছুতে ভুল করে থাকি সেটাও জানিও, কারণ আমার তো এসব বিষয়ে এখনো অতটা কিছু এক্সপিরিয়েন্স নলেজ হয়নি, মানে আমার যতটুকু মনে হয়েছে যে এটা ঠিক, তো সেটাই আর কি করার চেষ্টা আমি করেছি। হয়েছে, চলো এবার রেখে দিই এগুলো। তো সবাইকে টাটা করে দাও। এগুলো আমার টাটা মামা, একবার কান্নাও হয়ে গেল, চোখ দিয়ে জলও চলে এলো। হ্যাঁ চলো, তো আজকে ভিডিও এখানে দিয়ে শেষ করছি, আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। আর আরো যদি কিছু জিনিস আমি মিস করে যাই, হ্যাঁ কয়েকটা রুমালও কিনেছি, মানে সেটা পরে দেখাবো। মানে সেকেন্ড টাইম যখন আমরা মেলা গেছিলাম, তো তখন আর কি অনেক কিছু জিনিসপত্র টুকটুক করে, মানে ওই সংসারের খুঁটিনাটি, একটা প্রদীপ তোমাদেরকে দেখাবো আর কি, একটা প্রদীপ, একটা পেতে, হ্যানা ত্যানা, এই সমস্ত করে কিনেছিলাম। তো তার মধ্যে আবার মনে পড়ে গেছিল হঠাৎ করে যে অসুবিধা জন্য তো রুমাল কেনা হয়নি, তো মেলা থেকে দুটো রুমালও নিয়ে এসেছি, রুমালটা এখন এর মধ্যে নিয়ে রাখতে হবে ওয়াশ করে। তো যাই হোক আর কি
তো আর যদি কিছু লাগে আমাকে জানিও, কারণ আমার তো অতটা নলেজ নেই। আমরা স্কুলে পড়েছি, তখনকার স্কুল যাওয়ার একটা ধরন আর এখনকার স্কুল যাওয়ার ধরনের মধ্যে একটু তো চেঞ্জেস এসেছেই। যতটুকু আমার নলেজে থাকে ততটুকু আমি চেষ্টা করেছি। বাকি যদি কিছু মিস করে যাই আমাকে একটুখানি জানিও, তাহলে আমার আর কি একটুখানি উপকার হয়। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানে দিয়ে শেষ করছি। শেষ করবি না। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। আর আমি এবার থেকে চেষ্টা করব একটু ভিডিওটা রেগুলারিটি মেনটেন করার, একটু তাড়াতাড়ি করে ভিডিও দেওয়ার, রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি। থ্যাংক ইউ।